জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি ধনেপাতার পকোড়া বানাবো। এখন বর্ষার সময় বাজারে খুব ভালো একেবারে তাজা ভালো ধনেপাতা। তো এটা ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা ধনেপাতাতে ভীষণ মাটি থাকে, এখন বর্ষাকাল তো সেই জন্য এটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হয়। ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেবো একটা বড় পেঁয়াজ কুচি, আর এখানে তোমার গিয়ে আদা আর কাঁচা লঙ্কা আমি একটু মানে দরদরা করে ছেঁচে নিয়েছি। আর এখানে হচ্ছে বেসন, আর একটু মুচমুচে হওয়ার জন্য 4 চামচ চালের গুঁড়ো। আর বাদ বাকি তোমার গিয়ে এখানে যে মশলা দেবো দেখাচ্ছি। এখানে প্রথমে নুন দিচ্ছি, নুন দিলাম। এবার হলুদ দেবো, এবার এখানে লঙ্কা গুঁড়ো দেবো। তো কাঁচা লঙ্কা দিচ্ছি, লঙ্কা গুঁড়ো জাস্ট একটু তোমার গিয়ে আধা চামচ। এবার আমি এখানে কালো জিরে দিচ্ছি। যে কোনো পকোড়াতে কালো জিরে বা আজওয়ান একটা মানে তোমার আলাদা ফ্লেভার আনে, এবং আজওয়ান আজকে আজওয়ান দিচ্ছি না, তোমার হজমেরও সুবিধা করে, সেই জন্য এই কালো জিরে আজওয়ানটা আমাদের দেওয়ার কথা। এরপরে আমি দেবো এখানে তোমার গরম মশলা, এই চামচে 1 চামচ গরম মশলা, বেশি না, কেননা ধনেপাতার ফ্লেভারটা থাকা চাই। যেহেতু ধনেপাতার পকোড়া সেই জন্য ধনেপাতার ফ্লেভারটা চাই। তো এই মশলাগুলো আমি দিয়ে নিলাম। চাইলে অল্প একটু তোমার গিয়ে সোডা, খাওয়ার সোডা দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিলাম না, কেননা ধনেপাতা তো খুব নরম আর ওর একটা আলাদা তোমার কালার থাকে, কেন সেই জন্য আমি সোডা দিলাম না। পরে একটু তেল দেবো। তো এখন এটাকে তোমার গিয়ে পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এটা পেঁয়াজ কুচিটা দিলাম। এবার ঝাল তোমার যে কোনো পাকোড়াতে ঝাল খুব বেশি ভালো লাগে না, কেমন মচমচে একটু মিষ্টি ঝাল এরকম, মানে নুন ঝাল সম পরিমাণ হবে, সেই রকমই ভালো লাগবে। আচ্ছা, এর মধ্যে এবার আমি মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিই। এখানে নুন মশলাটা আমি মেখে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে দেব এখানে 4 চামচ তোমার গিয়ে চালের গুঁড়ো আছে, একটু ক্রিস্পি করার জন্য, সেই চালের গুঁড়োটা দিলাম। এবার দেব বেসনটাও অল্প অল্প করে মাখবো, কারণ এখানে ধনেপাতা তো এখানে জলটা যতটা মানে না পারতে জলটা দেওয়া, এটা ভালো করে মেখে নিতে হবে। আর এই ধনেপাতার পকোড়া কিন্তু সব জায়গার লোকরা খায়। আমাদের এখানে তো ধনিয়া বড়ি বলে মহারাষ্ট্রে, কেমন। তো এই ধনেপাতার বড়ি কিন্তু পাঞ্জাব বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, সব জায়গাতেই এই ধনিয়া বড়াটা খায়, পছন্দ করে। আর এই বর্ষাকালে তো তোমার গিয়ে ধনেপাতার পকোড়া বানিয়ে 1 কাপ গরম চা সন্ধেবেলা, বাপরে, একেবারে মন একেবারে ভরে যাবে। আরেকটু লাগবে বেসন, আরেকটু লাগবে। আর তোমার আচ্ছা, পুরোটাই দিয়ে দিলাম, আধা বাটি আমি বেসন নিয়েছিলাম। এবার এটা যেহেতু ধনেপাতা না আর পেঁয়াজ আছে, আমার মনে হচ্ছে জল খুব একটা লাগবে না, কেননা বড়িতে মানে পাকোড়াগুলো যে করব আমি, যেন বেশি পাতলা না হয়ে যায়। অল্প একটু হাতে জল নিয়ে একটু মানে নরম, এর থেকে একটু নরম, মানে বড়িগুলো মানে তেলে দিতে পারবো এইরকমভাবে মানে এটাকে করে নিতে হবে। আর এখানে মশলা বেশি একদম লাগে না, কেননা মেইন হচ্ছে ধনেপাতা, তো ধনেপাতার সঙ্গে এই মানে পকোড়াগুলো খুবই মানে খেতে সুস্বাদু হয়। আর ধনেপাতার তো একটা আলাদা গুণই আছে, ধনেপাতা আমাদের সবাইরই খাওয়া উচিত। সেই জন্য আজকে আমি এই সন্ধেবেলা চায়ের সঙ্গে এই পকোড়াটা আমি আজকে বানাচ্ছি। তো এটা মিক্স করে নিয়ে তেল বসাই। এবার আমি এটা ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, কেমন। এবার এর মধ্যে আমি একটু গরম তেল দিয়ে দেবো, দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে মিক্স করে নেব। এতে করে কি হয়, গরম তেলটা দিলে ভালো ক্রিস্পিনেস আছে।
এই মানে ধনে পাতা নরম তো, পেঁয়াজও আছে, যার জন্য জলটা খুব কম লাগবে। এখানে তোমার গিয়ে 4-5 চামচই বোধহয় তেল মানে আমার জল লেগেছে, বেশি লাগেনি। তারপরে মাখতে মাখতে তোমার পেঁয়াজ ধনে পাতা নরম হয়ে গেছে। এটা তোমার এইরকম হবে, মানে পকোড়াগুলো মানে বড়িগুলো এরকম তুলে আমি যাতে দিতে পারি এইভাবে মেখে নিতে হচ্ছে। আচ্ছা, এবার আমি গোল গোল করে বসিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশি গরম হবে না, কেননা এটা আস্তে করে ভাজতে হবে যাতে ভেতরটাও তোমার গিয়ে ভাজা হয়। তো আমি এইভাবে সব বড়াগুলো, কিছুটা বড়া আমি বসিয়ে নিই। এবার আমি কিছু বড়া দিয়েছি, এবার এটাকে কিছুক্ষণ আমি হাই ফ্লেম করে দেবো যাতে এই বড়াগুলোর তলটা একটু ভেজে ওঠে। একটু হাই করে দিয়ে বড়াগুলো একটু ভেজে নিয়ে তারপরে উল্টে নিয়ে আবার ভেজে নেব। এবার আস্তে করে সবগুলো বড়া এবার উল্টে দিয়েছি। এই পাশে এই নিচের দিকটা এটা তোমার উল্টে দিয়েছি, নিচটা তোমার ভালোভাবে ভেজে গেছে। এখন অন্য পাশটা ভেজে নিতে হবে। এখন এবার ধীরে ধীরে, এখন কিন্তু হাই করে দিয়েছি, এখন আর মানে মিডিয়াম না, তাহলে এর মধ্যে তেল ঢুকে যাবে কিন্তু ক্রিস্পি হবে না। এই জন্য এখন হাই করে নিয়ে এটা নেড়ে ছেড়ে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। এবার এটা ভেজে নিয়েছি, দেখো কালার ধরে গেছে। এখন এটাকে সিমে করে তুলে নেব। এবার আমি সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি, কেমন। এবার ডিশের পরে দিয়ে দিই। বর্ষাকালে এই বড়া আর চা মানে বিকেলে স্ন্যাক্স হিসাবে তো খুবই দুর্দান্ত, সবার পছন্দ হবে, সবাই ভালোবাসবে। এবং খেতে ধনেপাতা তো আমরা সবসময় খাই, চাটনি করে বলো, তরকারিতে বলো, সবসময় আমরা ধনেপাতা দিয়ে আমরা খাই। তো আজকে আমি এটা বানালাম, কেমন। আর এর সঙ্গে আমি দিলাম চাটনি। এই চাটনিটাও আমি ঘরে বানিয়েছি, তোমার লেবুর টক মিষ্টি চাটনি। এই যে মানে আচার চাটনি নয়, এটা আচার, লেবুর টক মিষ্টি আচার। তো এটা আমি এর সঙ্গে দিয়েছি, দিয়ে এটা এর সঙ্গে তুমি টমেটো সসও দেওয়া যেতে পারে, গ্রিন চাটনিও করা যেতে পারে। তো আমার কাছে এইটা থাকার জন্য আমি এর সঙ্গে দিয়েছি। তো দেখো, এইটা আমি বানালাম এবং এটা আমার মনে হয় প্রত্যেকেই বানিয়ে খায়, সব জায়গার লোকরাই এটা বানিয়ে খায়, ধনেপাতার পকোড়া, বা আমরা এখানে বলি ধনেপাতার পকোড়াই সবাই বলে, তো আমরা এখানে ধনেপাতার বড়াও বলি। তো এটা তুমি পুরো দেখবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, নিশ্চয়ই শেয়ার করবে, ঠিক আছে।